নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বাড়িতে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাহলে ঝটপট রেডি করে নিন এই শিরখুরমা বানানোর রেসিপিটা। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবার অনুরোধ রইল। ক্ষীরের মতো টেস্টি শিরখুরমা কী করে বাড়িতে বানাবেন, চলুন সেই ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। শিরখুরমা একটা স্পেশাল মিষ্টি রেসিপি, যেটা সিমই দিয়ে তৈরি করা হয়, লাচ্ছা সিমই দিয়ে। সেটি বানানোর জন্য প্যানে প্রথমে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে কিছু ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রোস্ট করে নেবেন। তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারই মধ্যে আমার কাছে একটু ফ্লাক্সিড ছিল, সেটার 1 চামচ আমি দিয়ে একটু ভালো করে ঘিয়ে রোস্ট করে নিয়েছি। এরপরে লাচ্ছা সিমই নিয়েছি, একদম সরু যে পাতলা সিমইটা হয়। সব দোকানেই আপনারা এই সরু লাচ্ছা সিমইটা পেয়ে যাবেন। এই সিমইটা খুবই পাতলা হয়, হাত দিয়ে ভাঙলেই সুন্দর করে ভেঙে যায়। এরপরে ঘিয়ের মধ্যে দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ভালো করে রোস্ট করে নেব, গোল্ডেন কালার যতক্ষণ আসে। দেখুন ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এরপরে একটা প্যান নিয়ে নিচ্ছি, তাতে 1 চামচ ঘি দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারা ফুল ফ্যাট ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। এরপরে দুধটা যখন ফুটে উঠবে, তখন যে সরগুলো তৈরি হয়, সেই সরগুলো কড়াইয়ের গায়ে এরকম করে সরিয়ে দিচ্ছি। এতে মালাইটা ভালো জমবে আর সিমইটাই টেস্ট হবে। এর মধ্যে আমি 2.5 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটা যখন ফুটতে থাকবে, তখন তার মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু কম। এবার এই পাউডার মিল্কটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দুধের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটুখানি দলা পাকিয়ে যায়, সেটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে দুধটা একটুখানি ঘন হবে। এর সাথে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। এরই মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, এতে দুধের কালারটা ভালো আসবে। দুধটাকে প্রথমে ঘন করে নিতে হবে। দুধটা ঘন করে নিলে যে কোনো ক্ষীর খেতে খুবই ভালো লাগে। কড়াইয়ের মধ্যে এই যে চারিধারে যে সরটা জমতে থাকে, সেই সরটা ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবেন। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আগের থেকে। এবার এর মধ্যে যে সিমইগুলো রোস্ট করে রেখেছিলাম, সেই সিমইটা ভালো করে মিশিয়ে দেবো। দেখুন সিমইটা কি সুন্দর দুধের মধ্যে ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন, এতে গন্ধটা খুব ভালো আসবে। সিমইটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দেবেন আর একটা বাটির মধ্যে উষ্ণ গরম দুধে একটু খেজুর ভিজিয়ে রাখবেন, বীজ ছাড়িয়ে। সেই খেজুরটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে সিমইয়ের মধ্যে দিয়ে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে সিমইয়ের রেসিপিটা। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। এরপরে এই সিমইটাকে 1 ঘন্টা ঠান্ডা হতে দেবেন। চাইলে ফ্রিজে ঠান্ডা করতে পারেন 1 ঘন্টা। তারপরে দেখবেন এরকম ক্ষীর মতো টেক্সচার চলে আসবে। এরপরে বাটিতে প্রিয় ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করুন। যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে আপনার প্রিয়জনদেরকে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।